যদি আপনার বাড়ির স্টুডেন্ট বা আপনার বাড়ির যে কোনো কেউ শুধুমাত্র 7 ক্লাস পাস করে থাকে, অর্থাৎ 7 থেকে 8-এ উঠেছে এমন যদি কেউ থাকে, তাহলে আপনার সেই ক্যান্ডিডেট বা সেই ছাত্র বা সেই ছাত্রী কিন্তু পেয়ে যেতে পারে একটি এমন স্কলারশিপ, যেই স্কলারশিপের মাধ্যমে সে প্রত্যেক বছর 12,000 টাকা করে অনুদান পাবে। এই স্কলারশিপটির নাম দেওয়া হয়েছে সেন্ট্রাল সেক্টর মিন্স কাম মেরিট স্কলারশিপ। তো এই যে স্কলারশিপ, এই স্কলারশিপের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তবে বেশিরভাগ স্টুডেন্টেরই এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ করা রয়েছে। এইখানে কোনো জাতপাত, কোনো ধর্মের ভেদাভেদ নেই, প্রত্যেকটি স্টুডেন্ট পেয়ে যেতে পারে এই স্কলারশিপ, এবং এই স্কলারশিপ পাওয়াও কিন্তু খুবই ইজি একটি ব্যাপার। কারণ এই স্কলারশিপের মধ্যে শুধুমাত্র তোমাদের একটি এন্ট্রান্স দিতে হবে, যেই এন্ট্রান্সের মধ্যে তোমাদের 90টি কোশ্চেন দেওয়া হবে এমসিকিউ টাইপের, বা তোমাদের বা আপনাদের স্টুডেন্টকে 90টি কোশ্চেন দেওয়া হবে, যেই 90টি কোশ্চেন থাকে একদম তাদের যে বেসিক নলেজ, সেই বেসিক নলেজের উপর। এবং এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর মধ্যে তোমাদের বা আপনাদের স্টুডেন্টদের 90 মিনিট টাইম দেওয়া হবে 90টি কোশ্চেনের অ্যান্সার করার জন্য। এর মধ্য থেকে মেরিট হবে, এবং মেরিটে যারা আগে আগে থাকবে বা এগিয়ে থাকবে তাদেরকেই এই স্কলারশিপের অন্তর্গত করা হবে। এবং এই স্কলারশিপ যদি একবার পেয়ে যায়, তাহলে তারা প্রত্যেক বছর 12,000 করে টাকা পাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই স্কলারশিপ সম্পর্কে সমস্ত জানবো, এবং তার সঙ্গে সঙ্গে দেখব কেমন করে এর জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদের সমস্ত তথ্য দেখিয়ে দিচ্ছি। তো আমরা রয়েছি NMMSE 2024-এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কলারশিপ পোর্টাল, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন রয়েছে বা ইনস্ট্রাকশন রয়েছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। তো এখানে ইউজার ম্যানুয়াল, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অফিসের সমস্ত তথ্য এবং তোমাদের ইনস্ট্রাকশনগুলি রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি আবেদন করতে চাও, আবেদন করার জন্য তোমাদের যে এইখানে তোমরা যে রেজিস্ট্রেশন, এই যে নিউ ইউজার রেজিস্টার হেয়ার অপশনটি দেখতে পাচ্ছ, এই অপশনে ক্লিক করতে হবে। তো যাই হোক, এইখানে যাওয়ার আগে কী কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলি একবার আমরা দেখে নেব। তো তার জন্য এইখানে তোমরা যদি যাও, তাহলে এইখানে এসে তোমরা ইনস্ট্রাকশনের মধ্যে ক্লিক করবে, এবং ইনস্ট্রাকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পিডিএফ তোমাদের সামনে খুলে যাবে। এই পিডিএফের মধ্যে আসলেই তোমরা দেখতে পারবে এখানে তোমাদের এক্সামিনেশন ডেট কিন্তু এই বছরের ডিসেম্বর মাসের 15 তারিখেই হচ্ছে তোমাদের এক্সামিনেশন। এবং তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ চলবে এই যে জুলাইয়ের 15 তারিখ থেকে শুরু হয়েছে, এবং আগস্ট মাসের 14 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে হেল্প ডেস্কের জন্য ইমেল আইডি দেওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা যদি নিচে আসো, নিচে কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এখানে যদি দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি আগে দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জায়গায় এখানে বলে দেওয়া আছে যে যারা 8-এ পড়ছে, যারা ক্লাস 8-এ পড়ছে, তারা যদি 55% নাম্বার পেয়ে থাকে তাহলে, বা তার উপরে যদি পেয়ে থাকে, তাহলে কিন্তু ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 7-এর ফাইনাল এক্সামিনেশনে পেতে হবে। এমন না যে তোমাদের 8-এর ফাইনাল এক্সামিনেশন, তোমরা যদি 7 থেকে কেউ, বা তোমাদের বাচ্চা যদি 7 থেকে 8-এ উঠে থাকে তাহলে, বা আপনাদের বাচ্চা যদি 7 থেকে 8-এ উঠে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এইখানে তাদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ তারা করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে 5% ST/SC, এবং তার সঙ্গে সঙ্গে ডিসেবল ক্যান্ডিডেটদের জন্য এটি কিন্তু অবশ্যই এখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে গার্জিয়ানের ইনকাম কিন্তু এখানে 3.5 লক্ষের নিচে হতে হবে, অর্থাৎ অ্যানুয়াল ইনকাম, এটি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়ি, যদি কেউ সরকারি এমপ্লয়ি হয় গার্জিয়ান, সেই ক্ষেত্রে তার যে এমপ্লয়ার সার্টিফিকেট সেটি লাগবে, এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে যদি কেউ সরকারি চাকরি না করে, তাহলে ইনকাম সার্টিফিকেট কিন্তু ভিডিওর কাছ থেকে নিয়ে আপলোড করতে পারে। এবং কোন কোন স্কুলের বাচ্চারা এখানে আবেদন করতে পারবে সেগুলি এখানে বলে দেওয়া হচ্ছে। তো মেন তথ্যগুলি দেখলে, এবং অবশ্যই কিন্তু অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই অ্যাপ্লিক্যান্টের একটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, এটি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে ইন কেস অফ জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কী হবে সেটিও বলে দেওয়া হচ্ছে। তো দেখে নেব, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে হি অথবা শি মাস্ট বি দ্য ফার্স্ট হোল্ডার অফ দ্যাট অ্যাকাউন্ট। তো এইখানে কিন্তু যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যে আবেদন করবে তাকেই কিন্তু ফার্স্ট হোল্ডার হতে হবে। এমন নয় যে তার বাবার সঙ্গে তার জয়েন্ট অ্যাকাউন্ট, এইখানে কিন্তু তার সঙ্গে তার বাবার জয়েন্ট অ্যাকাউন্ট হতে হবে, অর্থাৎ যে ক্যান্ডিডেট, তার সঙ্গে অন্য কেউ যুক্ত থাকলে চলবে, তবে ক্যান্ডিডেট অন্য কারোর সঙ্গে যুক্ত থাকলে কিন্তু চলবে না। তো
তো এই কথাটি অবশ্যই মাথায় রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে। তো তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে কি করে ফর্ম ফিল আপ করতে হবে সেটি বলে দেওয়া হচ্ছে। তো এটি আমরা দেখবো না, কারণ আমরা এই নিয়ে ডিটেলস ভিডিও এইখানেই তোমাদের দেখাবো, সেই জন্য এইখানে কিন্তু আমরা পড়লাম না। তবে এইখানে আরেকটি জিনিস তোমার মাথায় রাখবে, এইখানে যেহেতু ফটোর কথা বলা হচ্ছে, তো তোমাদের 50 কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে এবং সেই ফটোগ্রাফের যে ইনস্ট্রাকশন সেটি এখানে বলে দেওয়া আছে। নো সেলফি অ্যাজ এ ফটোগ্রাফ উইল বি অ্যালাউ টু আপলোড। তো এখানে তোমরা সেলফি আপলোড করতে পারবে না, এবং তার সঙ্গে সঙ্গে আপলোড করার পর যদি তোমরা লক করে দাও তোমাদের অ্যাপ্লিকেশনকে, তাহলে কিন্তু তোমরা আর এটিকে এডিট করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত লক করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা এডিট করতে পারবে। এবং এইখানে তোমাদের যে ডকুমেন্টগুলি লাগবে তার মধ্যে একটি তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট অফ প্যারেন্ট। তো অবশ্যই প্যারেন্টের একটি ইনকাম সার্টিফিকেট লাগবে, তার সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং যদি কেউ ডিসেবল থাকো সেই ক্ষেত্রে এখানে ডিসেবিলিটি সার্টিফিকেটের দরকার পড়বে। এবং অবশ্যই এখানে ডকুমেন্টের সাইজ বলে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত কিছু দেখবো না, এই সমস্ত কিছু আমরা পরে দেখে নেব। এবং তারপরে নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হবে এমসিকিউ 90 নম্বরের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে 90টি আইটেম থাকবে 90 মিনিটের জন্য। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হবে, যেটি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও 90 নম্বর থাকবে, এবং তার যে সিলেবাস সেই সিলেবাসও এইখানে কিন্তু একদম মেনশন করে দেওয়া আছে। তো যাই হোক, আমরা ইনস্ট্রাকশন দেখে নিলাম, এখন চলে যাব কি করে আবেদন করতে হবে সেই বিষয়ে। তো আবেদন করার জন্য এইখানে তোমরা দেখলে যে তোমাদের একটি কাস্ট সার্টিফিকেট দরকার পড়বে, যদি থাকে সেই ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট তোমরা দেবে। বাবার যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং এইখানে কিন্তু তোমাদের আরেকটি জিনিস আপলোড করতে হবে, সেটি 3 নম্বরে আমি বলে দিচ্ছি। তোমরা যে ফর্মটি ফিল আপ করবে সেই ফর্মটি কিন্তু তোমাদের যে হেড অফ ইনস্টিটিউট রয়েছে, অর্থাৎ তোমাদের যে হেডমাস্টার রয়েছে তার কাছ থেকে কিন্তু সেই ফর্মটিকে ফিল আপ করে নিয়ে আসতে হবে, বা তার কাছ থেকে সেই ফর্মটিকে ভেরিফিকেশন করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আপলোড করতে হবে। তো এই 3টি ডকুমেন্ট লাগবে, তার সঙ্গে সঙ্গে ফটো তো লাগবে, এটা তোমরা জানোই। এবং ফটো তার সঙ্গে সঙ্গে তো এখানে 4 নম্বরে আমরা ফটো দিয়ে দেবো। তো তোমাদের ফটো কিন্তু এখানে দিতে হবে, অবশ্যই ফটো দিতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের এইচ ও আই এর যে সিগনেচার সেটি লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, না হলে দিতে হবে না। তো এই 4টি ডকুমেন্ট কিন্তু তোমাদের দরকার পড়বে। তো এই 4টি নিয়ে এখন আমরা চলে যাব অ্যাপ্লাইয়ের জায়গায়, কি করে আমাদের অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়ে। এই ফর্মটি ফিল আপ করার জন্য সবার প্রথমে NMMSEর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে। এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে, নিচের দিকে নিউ ইউজার রেজিস্ট্রেশন হেয়ার বা রেজিস্টার হেয়ারে তোমরা ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি লিঙ্ক খুলে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024, এইভাবে একটি লিঙ্ক খুলে যাবে। এই লিঙ্কে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এইভাবে কিছু ইনস্ট্রাকশন আসবে, ইনস্ট্রাকশনগুলি তোমরা পড়ে নেবে, নিয়ে নিচের দিকে আসবে এবং এখানে প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করবে। প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে রেজিস্ট্রেশন ফর্মটি তোমাদের সামনে খুলে যাবে। সবার প্রথমে এখানে ক্যান্ডিডেট নেম দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে ফাদার্স নেম দিতে হবে, তার সঙ্গে সঙ্গে জেন্ডার চুজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সিকিউরিটি কোশ্চেন 1 এবং 2, এবং তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি কোশ্চেন 1 এবং 2 এর অ্যান্সার দিয়ে দেবে। দেওয়ার পর এই সাইডে আসবে, এখানে ডেট অফ বার্থ তোমরা লিখে দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি তোমরা স্কুল থেকে নিয়ে নেবে এবং সেটি এখানে বসিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড লিখে দিতে হবে, রিটাইপ পাসওয়ার্ড, অর্থাৎ তোমাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড এখানে আবারও নিচে লিখতে হবে। তো পাসওয়ার্ড লেখার সময় সবার প্রথমেই তোমরা মনে রাখবে যে কোনো একটি আপার কেসের ইউজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে বা ক্যাপিটাল লেটার একটা ইউজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে কিছু স্মল লেটার এবং একটি সিম্বল ইউজ করতে হবে বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু নাম্বার ইউজ করতে হবে। করে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ফর্ম খুলে যাবে বা পেজ খুলে যাবে, যেখানে কংগ্রাচুলেশন ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুলি উইথ রেজিস্ট্রেশন নাম্বার, এইভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি দেখিয়ে দেবে। এবং তারপরে এইখানে প্রিন্ট ডাউনলোড রেজিস্ট্রেশন ডিটেলস এই অপশনটিতে তোমরা ক্লিক করে তোমাদের যে রেজিস্ট্রেশন ডিটেলসটি সেটি প্রিন্ট করে নেবে, এবং প্রিন্ট করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি তোমাদের সামনে পেজ চলে আসবে। এই পেজটিকে তোমরা প্রিন্ট করবে এবং তারপরেই তোমরা এখানে ক্লিক হেয়ার, অর্থাৎ তোমাদের অ্যাকাউন্ট লগ ইন করার পর তোমরা যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন করার জন্য লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড কমপ্লিট ইউর প্রোফাইল টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। তো এই অপশনটি দেখে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লগ ইন পেজ খুলে যাবে, যেখানে সবার উপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবে। তারপরে তোমাদের যে পাসওয়ার্ড তোমরা লিখেছো সেই পাসওয়ার্ড দেবে, ক্যাপচা কোড ফিল করবে, করে সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রোফাইলটি এইভাবে খুলে যাবে। এখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ, তোমাদের আইডি, তোমাদের বাবার নাম, তার সঙ্গে ডেট অফ অ্যাপ্লিকেশন সমস্ত কিছুই দেখতে পারবে। তো এইখানে তোমরা একদম উপরের দিকে চলে যাবে এবং উপরের দিকে গিয়ে এইখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি এইভাবে খুলে যাবে, যেখানে তোমরা তোমাদের নাম, বাবার নাম,
তার সঙ্গে সঙ্গে তোমাদের জেন্ডার, ডেট অফ বার্থ, বাংলা শিক্ষার আইডি, তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার সমস্ত কিছুই দেখতে পারবে। তবে এইখানে এসে তোমাদের মায়ের নাম ফিল করতে হবে, তার সঙ্গে সঙ্গে আধার নাম্বারটি দিতে হবে। দেওয়ার পর তোমার পোস্টাল অ্যাড্রেস তোমাদের নিচে লিখতে হবে। পোস্টাল অ্যাড্রেসের ক্ষেত্রে সবার প্রথমে তোমাদের এখানে স্ট্রিট নেম দিতে হবে, সিটি অথবা ভিলেজ নেম দিতে হবে, পুলিশ স্টেশন নেম দিতে হবে, পোস্ট অফিস নেম দিতে হবে। তার সঙ্গে সঙ্গে স্টেট, ডিস্ট্রিক্ট, এরিয়া এবং পিনকোড এই সমস্ত কিছু চুজ করতে হবে বা লিখে দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে চলে আসবে, এইখানে তোমাদের ইনস্টিটিউট ডিটেলস দিতে হবে, যে এখানে স্টেট অলরেডি চুজ রয়েছে। তোমাদের এখানে মিডিয়াম অফ এক্সামিনেশন চুজ করতে হবে, কোন ভাষায় সেটি চুজ করবে, ডিস্ট্রিক্ট চুজ করবে, সাব ডিভিশন চুজ করবে, স্কুল নেম দিতে হবে, স্কুল লোকেশন, এরিয়া অর্থাৎ এখানে তোমাদের কি যে আরবান না রুরাল সেটি চুজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে মার্ক অবটেন ইন ক্লাস 7 এক্সামিনেশন, কত নাম্বার পেয়েছো সেটি দেবে, এবং টোটাল মার্ক অর্থাৎ বা ফুল মার্ক কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে সেটি দিয়ে নিচের দিকে চলে আসবে। এইখান থেকে তোমাদের ক্যাটাগরি চুজ করবে, কোন ক্যাটাগরিতে বিলং করো, এসটি, এসসি, ওবিসি সেটি চুজ করবে। করার পর তোমরা নিচের দিকে চলে আসবে, অ্যানুয়াল ইনকাম কত সেটি এখানে লিখে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়াল অ্যানুয়াল ইনকাম কত সেটি দিতে হবে, এবং অরফেন যদি হয়ে থাকে, বাচ্চা যদি অনাথ হয়ে থাকে সেই ক্ষেত্রে অরফেন এখানে ইয়েস করবে। তার সঙ্গে সঙ্গে এডমিশন ফি তোমাদের দিতে হবে, টিউশন ফি দিতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি ডিসেবিলিটি থাকে ডিসেবিলিটি দিতে হবে। তার সঙ্গে সঙ্গে রিলিজিয়ন দিতে হবে, হোস্টেলার হলে হোস্টেলার চুজ করবে, ম্যারিটিয়াল স্ট্যাটাস এখান থেকে চুজ করবে, আদার্স ফি যদি অন্য কোনো ফি স্কুলে নিয়ে থাকে সেটি দিয়ে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে বাবা কী কাজ করেন সেটি এখান থেকে তোমরা চুজ করবে। করার পর নিচের দিকে চলে যাবে। নিচের দিকে এসে এখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস ফিল করতে হবে। ব্যাঙ্ক ডিটেলসের ক্ষেত্রে এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাংকের ফুল নেম, তার সঙ্গে সঙ্গে ব্রাঞ্চ নেম, এবং তার সঙ্গে এইখানে তোমাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটি চুজ করবে। করার পর তোমরা নিচের দিকে চলে আসবে, এবং এইখানে যে স্টুডেন্ট তার একটি ফটো এইখানে তোমরা আপলোড করে দেবে। আপলোড করার পর সমস্ত ফর্মটি দেখবে, দেখে যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে তোমরা লগ ডিটেলসে ক্লিক করবে, এবং লগ ডিটেলসে ক্লিক করার আগে একবার সেভ অপশনে ক্লিক করে নেবে। তো লগ ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইবার একটি পপ আপ চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তো এই ওয়ার্নিংটি দেখবে, এবং এখানে বলে দেওয়া আছে প্লিজ প্রসিড উইথ ডকুমেন্ট ভেরিফিকেশন ফ্রম HOI, অর্থাৎ তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছ থেকে কিন্তু তোমাদের যে এই যে ফর্মটি, এই ফর্মটি কিন্তু তোমাদের ভেরিফাই করে নিয়ে আসতে হবে এবং নিয়ে এসে আপলোড করতে হবে, যেটি আমি প্রথমেই বললাম। তো সেই ফর্মটি তোমরা যখনই ওকেতে ক্লিক করবে, এইভাবে একটি লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কে ক্লিক করবে আর ডাউনলোড অপশনে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটি এইভাবে তোমাদের সামনে চলে আসবে। নিচের দিকে দেখতে পাচ্ছ ডেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে সিগনেচার অফ দ্য হেডমাস্টার, তো হেডমাস্টার বা হেড মিস্ট্রেস বা টিচার ইনচার্জ উইথ সিল, তো এইখানে সিল দিয়ে তোমরা সিগনেচার করিয়ে নিয়ে আসবে। নিয়ে এসে এইখানে কিন্তু তোমাদের প্রোফাইল আবার দেখতে পাবে, প্রোফাইলে এসে এইখানে তোমরা তোমাদের যে ভেরিফিকেশান সার্টিফিকেটটি রয়েছে, এই যে সবার উপরেই দেখতে পাচ্ছ ভেরিফিকেশান সার্টিফিকেট ফ্রম HOI, এইখানে আপলোড করে দেবে। তার নিচে এইখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করবে এবং কাস্ট সার্টিফিকেট, এই তিনটি ডকুমেন্ট আপলোড করে দেবে। আপলোড করে ফাইনাল সাবমিট করলেই হয়ে গেল, এবং এরপরে তোমাদের অ্যাডমিট আসবে, এবং সেই অ্যাডমিট অনুযায়ী তোমাদের যে ডেট দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে, সেই ডেটে তোমাদের একটি এন্ট্রান্স পরীক্ষা হবে। সেই এন্ট্রান্স পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে, এবং তাতে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমাদেরকে প্রত্যেক বৎসর কিন্তু 12,000 করে টাকা দেওয়া হবে, বা তোমাদেরকে প্রত্যেক বছর সরকার থেকে 12,000 করে টাকা দেবে তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করি কেমন করে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স কাপ মেরিট স্কলারশিপে তোমরা আবেদন করো। 2024-25 যে সেশন রয়েছে, এই সেশনের জন্য এক্সামিনেশনের জন্য কেমন করে ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপ দেখলে কী করে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেই তথ্য দেখলে, এবং এই যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলি কোথায় পাবে সেগুলিও দেখলে, এবং কেমন করে তোমাদের পরীক্ষা হবে সমস্ত কিছু তথ্যই জানতে পারলে বা বুঝতে পারলেন। যদি আপনারা এই ইনফরমেশনটিতে খুশি হন বা এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে, এবং এই ইনফরমেশনের মধ্যে যদি কোথাও কোনোরূপ বুঝতে অসুবিধা হয় সেটিও আমাদের কমেন্ট করে জানাতে হবে। আমরা অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান করে দিয়ে 100% আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।